যাইতে আসি গো বাবা, তোমারে মায়ের কথা দিয়া যাই গো বাবা। তোমার সাজিদ ভাইয়ে রে, তোমার নাহিদ ভাইয়ে রে, তোমার গো বিচার করতে কমু গো ও বাবা। কাকা একটু পিছনে, কাকা একটু পিছনে। এখন একটাই চাওয়া, আমার মেয়ে আমার কোনো ঘর বাড়ি নেই, আমি আমার ছেলেগুলো ভাড়া থাকতাম। আমার ছেলেরা আমি মারি দিছি নানার ভাই পরিস্থিতি, আমি ভাড়া থাকি। আপনার কাছে একটাই আবেদন, আমার বুককে খালি করলো। আজকে একটা বছর হয়ে যাচ্ছে আমি আমার মাটা শুনতে পারি না। আমার আর কোনো সন্তান নাই, একটাই সন্তান ছিল আমার। আজকে কত মাস আমার মাটা কেন ঢাকা গাজীপুর বুধবাজার আইডি গেটের সামনে মারা গেছে। কি নাম ছিল? ছেলের নাম আরিফ ব্যাপারী, আরিফ হোসেন রাজীব, আরিফ হোসেন রাজীব কই সবাই জানে। আমি একটাই সরকারের কাছে চাই আমার সন্তানের বিচার। আজকে গত 5 বছর আমার স্বামী অচল, আমার সংসারে হাল ধরার মতন আর কেউ নাই। আমার ছেলের একটা নাতি আছে, বউ আছে, আমি ওদেরকে নিয়ে কিভাবে বাঁচবো, কিভাবে চলবো, ওটা সরকারের ব্যবস্থা নিব। সিয়ামের বড় বোন, আমার ভাই গত 18 জুলাই মিরপুর 10 নম্বরে গুলিতে মারা যায়। আমার বাবা ক্যান্সারে আক্রান্ত। আমার বাবার অবস্থা দেখে আমার ভাই কাজ করতে যায়। আমার ভাই 23 দিনের মাথা পিছনে গুলি খায়। আমার ভাই কখনো ঢাকায় যায় নাকি, বাবার এই অবস্থা দেখে ঢাকায় যাওয়ার পরে আমার ভাইকে মারে। সরকারের কাছে একটাই চাওয়া, যেন আমার বাবা মার পাশে সবসময় থাকে, এখনো আছে যেন সবসময়ও থাকে। আমরা 2 বোন 1 ভাই, আমাদের আর কোনো ভাই নাই, আমার আর কোনো চাচা বা জ্যাঠা নাই, আমার বাবাই একজন। আমাদের সংসারটা এখন অনেক ভেঙে পড়ছে। আমার বাবার অবস্থা অনেকই খারাপ, আজকে আসতে পারে না, আমি আসছি। বাবা হসপিটালে, আমার বাবার জন্য যেন সবাই দোয়া করে এবং আমার ভাইয়ের জন্য যেন দোয়া করে। আমার হাজবেন্ড গুলি খেয়া নাবির সাইডে একটা গুলি খেয়ে সে একদম চলে গেছে আমাদের পাশে থেকে। নারায়ণগঞ্জ সাইনবোর্ডে সে গুলি খেয়ে বিদ্ধ হয়ে মারা গেছে। কি নাম, কি করতেন? আমার হাজবেন্ড গাড়ি চালাইতো, তার নাম মোহাম্মদ আবুল হোসেন নিজে। আমাদের বাড়ি দক্ষিণ বালিয়া, আমাদের কোনো ঘর নাই। সরকার কাছে একটাই চাওয়া, আমাদের হাজবেন্ডের বিচার চাই, আমাদের হাজবেন্ডের বিচার চাই। আমি শহীদ আবুল হোসেনের স্ত্রী। আমার হাজবেন্ডকে হারিয়ে আমরা একদম অসহায়। আমার হাজবেন্ড আমাদের সব কিছু ঘিরে একজনই আমাদের সংসার অবলম্বন। এই অবলম্বন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমাদের পাশে ছাত্ররা আর সরকার যদি আমাদের পাশে না থাকে আমরা একদম অসহায়। সরকারের কাছে একটি আবেদন, আমাদের হাজবেন্ডের বিচার চাই, আমাদের হাজবেন্ডের বিচার চাই। আমাদের হাজবেন্ডের এখন বিচারও হয় না কেন? 1 বছর হয়ে গেছে, আমাদের হাজবেন্ডের কি বিচার হওয়ার কোনো প্রয়োজন নাই? আমরা একদম অসহায় হয়ে গেছি। আমরা ঘর হারা, বাড়ি হারা, সব হারা। সেই স্বামীকে নিয়ে গিয়ে সবকিছু, সেই স্বামী হারাই হয়ে গেছে। একটা সন্তান নিয়ে একদম অসহায় হয়ে গেছি। এখন বোনেদের বাসায় থাকি, ভাইদের বাসায় থাকি, আমরা কি জীবনের আশা?
এই জীবন থেকেও না থাকার মতো। সরকারের কাছে আবেদন, আমাদের কাছে আমাদের শোক গুলো বোঝার মতো সে যে শক্তি আমাদের বুঝে। আমরা এই ছাড়া স্বামী হারি একদম অসহায়। আমার জীবনটা একদম শেষ। এত অল্প বয়সে স্বামী হারিয়ে কত কষ্টে জীবন করে এই আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। এই ছাত্ররা আমাদের পাশে আছে। আসসালামু আলাইকুম। আমি কোঠা আন্দোলনের একমাত্র প্রথম নারী শহীদ নাইমা সিংহলার মা আইনুন নাহা। তো আমার মেয়ে 4 তলার বাসায় পুলিশের বুলেটে উত্তরাতে শহীদ হয়। আমার প্রথম চাওয়া হচ্ছে আমার মেয়ে হত্যার বিচার চাই। আমার মেয়ের বারান্দার ভিডিও এবং আমার মেয়েকে যারা গুলি করেছে তাদের সব কিছু ভাইরাল, কিন্তু আমরা এখনো বিচার পাচ্ছি না, কাউকে ধরতেছে না। আমরা এখনো বিচারের কিছুই দেখতে পাচ্ছি না। আমরা আমাদের সন্তানের বিচার চাই। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত অনুযায়ী যারা দোষী সাব্যস্ত হয় তাদের প্রত্যেকের আমি পাশে চাই। শহীদ মোহাম্মদ সোহেল 19 তারিখে গুলি লাগছে, 26 তারিখে শ্যামলী পঙ্গু হসপিটালে মারা গেছে। 24 বছর ধরে আমি আমার ছেলের বাড়ি বড় করতে, আমার ছেলে একটা স্টুডেন্ট। একটা মার কত কষ্ট কিন্তু বুঝেনি। 24 বছর একটা ছেলের আমার ছেলে সংসারে আমার একটা মাত্র ছেলে। আজ একটা বছর মা বলে তো আর ডাকে না। একদিকে মারে মা ডাক শুনে না। এখন আপনি কি দাবি করছেন বা আপনার কি চাওয়া আজকের? আমার ছেলের সন্তান বিচার, আমার একটা মেয়ে আছে, মেয়েটা নিয়ে যেন আমি চলার একটু সুবিধা পাই। আমার মেয়েটা অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছে। আমি ছেলেকে আমার মেয়ের লেখাপড়ার জন্য বাবার বয়স হয়ে গেছে। ঠিক আছে।